হরে কৃষ্ণা। সামনে আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা তিথি। এই দিন দেবী ফলহারিণী রূপে পূজিত হন। মা কালীর মাতৃ উপাসকদের কাছে এই অমাবস্যা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে কয়েকটি আচার্য নিয়ম পালন করলে দেবীর কৃপার সকলে বাধা বিঘ্ন দূর হয়ে যায়। মা কালী তার ভক্তদের কর্মফল হরণ করে আর তাদের অভীষ্ট মোক্ষ ফল প্রদান করে। এই দিন মা কালী সন্তানের শুভ ফল প্রদান করে এবং অশুভ ফল হরণ করে। 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যা তিথিতে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি পুজো করে। এই দিনটি হিন্দুদের বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। তিনি বিশেষ নিয়মে পুজো করলে ভক্তরা মৌসুমি ফল দিয়ে মা কালীকে পুজো করে থাকে। কথিত আছে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর দিন তার স্ত্রী সারদা দেবীকে জগৎ মঙ্গল কামনা ষোড়শী রূপে পুজো করেছিল। আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী সেই পুজো নামেই পরিচিত। এই ভিডিও থেকে জানতে পারবো 2025 সালে ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে, কখন শুরু হবে, কখন সমাপ্ত হবে অমাবস্যা নিশি ও ব্রতের উপবাসের সময়, কোন দিন করা হবে অমাবস্যা, গঙ্গা স্নানের শুভ সময় কখন থেকে শুরু হবে, এছাড়া মানুষের মনোবাঞ্ছা পূরণ করার জন্য মা কালীর কাছে কোন 3টি ফল নিবেদন করা দরকার। ফলহারিণী কালী পুজো ইংরেজি 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। অমাবস্যা তিথি শুরু হবে ইংরেজি 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11টা 9 থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরেজি 27শে মে 2025, বাংলা 12ই জ্যৈষ্ঠ ও মঙ্গলবার সকাল 8টা 46 থেকে। অমাবস্যা ব্রতের উপবাস ও নিশি পালন হচ্ছে ইংরেজি 27শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার। গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে ইংরেজি 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার সকাল 11টার পর থেকে। ফলহারিণী অমাবস্যা পুজোর শুভ সময় হচ্ছে ইংরেজি 26শে মে 2025, বাংলা 11ই জ্যৈষ্ঠ 1432 সোমবার রাত্রি 9টা 9 পর থেকে। মা কালী কর্ম অনুযায়ী ফল প্রদান করে। তিনি সমস্ত কর্মফল প্রদান করে। এই পুজো করলে জীবনের দুঃখ দূর হয়। ফলহারিণী অমাবস্যার দিনে মাকে ফল দেওয়া বিশেষ রীতি রয়েছে। এই দিন সকালে মৌসুমি ফল নিবেদন করা হয়ে থাকে। কথিত আছে এই দিনে 3 রকম ফল নিবেদন করলে তাহলে দেবী খুবই খুশি হন। ফলহারিণী কালী পুজোর দিন মাকে বিজোড় সংখ্যা ফল নিবেদন করতে হয়। এই সময় মাকে আম, জাম, লিচু মাকে নিবেদন করা দরকার। যেই 3টি ফল মনস্কামনার জন্য মাকে অর্পণ করবে, যদি মনস্কামনা পূরণ না হয়েছে ততদিন সেই ফলগুলো খাবে না। মনস্কামনা পূরণ হয়ে যাওয়ার পর সেই 3টি ফল গঙ্গা জলে ভাসিয়ে দিতে হবে, বা এই ফলগুলো পরের বছরে মায়ের চরণে নিবেদন করে ফলগুলো খেতে পারো। সেই দিন অবশ্যই লাল সিঁদুর আর ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে হবে। ভিডিওটা এতক্ষণ ওয়াচ করার জন্য সকলকে ধন্যবাদ। আর তোমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলে একবার বলে যাবে জয় মা কালী, হরে কৃষ্ণা, রাধে রাধে।